বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন তো আজকে আমার রেসিপিটি আপনার সাথে মিলে কিনা। আর আপনার সাথে যদি না মিলে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিভাবে রান্না করে খান আপনি আপনার শাপলাটা প্রিয়। আর যে এখন পর্যন্ত ট্রাই করেনি তাকে আমি বলবো অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে, তাহলে আপনি খাবেন পুরো মাস জুড়ে এই শাপলা। আর মেহমানদেরকেও প্রেজেন্ট করতে পারবেন মজাদার এই খাবারটি। সেজন্য আমি প্রথমে শাপলাটাকে ২-৩ ইঞ্চির মতো করে লম্বা করে কেটে নিয়েছি। তারপর সেটাকে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। আর শাপলার গায়ের যে আঁশটা সেটা কিন্তু একটু প্রেস করলেই আর টান দিলেই একদম সুতার মতো উঠে যায়। এখন আমি কি করেছি, এখানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি, তার ভিতরে দিয়েছি ৪-৫টি পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে গেছে তখন দিয়েছি কোরানো নারকেল। কোরানো নারকেলটা থেকে যখন স্মেল বের হয়ে গেছে তখন আমি দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছি আর একটা সুন্দর স্মেল আসার জন্য। কাঁচামরিচ আর নারকেল কোরানো আর পেঁয়াজ এটার একটা স্মেল আলাদা। সেটা যখন বের হয়ে গেছে তখন আমি অ্যাড করেছি ছোট ছোট চিংড়ি। আর অবশ্যই এই রান্নাটিতে ছোট চিংড়ি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রতিটি বাইটে বাইটে পাবেন চিংড়ির স্বাদ। আর কোরানো নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কোরানো নারকেলটা কেন দিয়েছি সেটা বলবো ভিডিও শেষ পর্যায়ে। আর যখন আমার চিংড়িটা আর নারকেল কোরানোটা একদম সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে দিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া, 1 চামচ রসুন বাটা। অবশ্যই আমার উপকরণগুলো ব্যবহার করে আপনি রান্না করবেন শাপলাটি, তাহলে আপনি আমার মতো বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি এই যে মশলাগুলো দিয়েছি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি। আমি পানি না দিয়েই তেলের উপর টেলে নিয়েছি সম্পূর্ণ মশলাটি। মশলাটি থেকে যখন একদম সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গেছে তখন আমি আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম শাপলাটা সেটাকে এখানে অ্যাড করে দিয়েছি। আর শাপলার গায়ে যে পানিটা ছিল তাতেই আমার 10% যে বাকি ছিল সেটা হয়ে গেছে। 80% আমি করে ফেলেছি আর 20% যে বাকি ছিল সেটাও আমি করে ফেলেছি অল্প জালে। আর অল্প জালে নেড়ে চেড়ে একদম সুন্দর করে আমি শাপলাটাকে রান্না করেছি যতক্ষণ পর্যন্ত শাপলার গা থেকে আবার তেল সেপারেট না হয়েছে। লবণ পরিমাণ মতো। যখন সেপারেট হয়ে গেছে তেলটা দেখুন আমার ভিডিওটি, তখন আমি অফ করে দিয়েছি চুলাটা। আর আমি এটা খেয়েছি গরম ভাতের সাথে ছিল শুকনো মরিচ আর আলু ভর্তা। বিশ্বাস করুন সেই লেভেলের স্বাদ। প্রতিটি বাইটে বাইটে ছিল চিংড়ি মাছ আর কোরানো নারকেল। আপনার রান্নাটি যদি হয় একদমই আলাদা রকমের তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব এবং ভিডিও বানাবো আপনার রেসিপিটি দিয়ে। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবার আগে পেয়ে যাবেন আমার এই মজাদার রেসিপিগুলো আপনি। আল্লাহ হাফেজ।